ওটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করেছেন, যে রূপ বরাদ্দ করেছেন, মানব জাতির একটা রূপ, মানবিক একটা রূপ আছে না। প্রত্যেক প্রাণী জগতের আলাদা রূপ আছে। বাঘের একটা রূপ, তারপরে শিয়ালের একটা রূপ, সব প্রাণীর আলাদা রূপ। তো মানবিক একটা রূপ আছে। মানব জাতির জন্য যে রূপ আর চেহারা বাজেট করেছেন, তার সম্পূর্ণ চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দিচ্ছে। ছোটরা কথা বলে না, ওপাশে তোমরা পর্দার ওপাশে কথা বলে না, শোনো তোমরা তো অনেক ভালো। তো একারে অর্ধেক দেশে একটু বাক করে নেই, পরে যাচ্ছে জায়গা মতো। আর যে অর্ধেক থাকলো, সেই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে টোটাল মানবিক রূপের 75%, 75 ভাগ দাদি আর পুতাই পাইছে, তার অর্ধেক একা ইউসুফ। আর যে সাইরেনা বোঝেন তো, আপনার মুরব্বীরা বোঝেন, পোলাপানরা আবার সাইরেনা বোঝা ছাড়ান দেশে। সাইরেনা তো দেশে নাই, সাইরেনা মরহুম হয়ে গেছে। অর্থাৎ 25%, 25%, এই 25% গোটা মানব জাতির মধ্যে ভাগ হয়েছে। আপনি একটু পাইছেন, আমি একটু পাইছি, প্রিয়াঙ্কা চোপড়া একটু পাইছে, যারা যারা হয়েছে পানিওয়ালা সবাই পাইছে একটু। এইটুকুই। মিশরীকে যে দেখেন, মনে হয় যেন ইউসুফ আলাইহিস সালাম এরকমই ছিল। এমানিকে দেখেন, সৌদি আরবে যান, মিশরি এমানি চেয়ে থাকতে মনে হচ্ছে আল্লাহ কি রূপ তাদেরকে দেশে, অথচ ওই সাইরেনার মধ্যে একটু পাইছে। তাহলে ইউসুফের একার ভিতরে যদি অর্ধেক রূপ থাকে, এই মানুষটা এক জায়গা থাকলে তারপর কেউ আশেক হয়ে যাওয়াটা, এটা মানবিক দুর্বলতা, এটা একে কোনো বিচারের আওতায় আনা যায় না। তো ইউসুফ আলাইহিস সালামকে রূপের পর আশেক হইয়া জুলাইখা নিয়ে ভিতরে আটকাইছে। তখন উনি টলমলে যুবক, 17-18 বছর বয়স, টলমলে যুবক। আর এই বয়সটাই তো যৌবনের মূল ধাক্কার সময়। যখন জুলাইখাও তৎকালীন নারীদের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের দাদি বাদে আর বাকি যত নারী ছিল, তার ভিতরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, প্রেসিডেন্টের স্ত্রী। তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকাইয়া 7টা দরজা ভিতর দিয়ে মিস্ত্রি আইনে নতুন করে, এমনি তো দরজার ভিতর দিয়ে খিল দেয়, বাইর দিয়ে তালা দেয়, এটা ছিল আগে। ইদানিং প্রযুক্তির যুগে উভয় দিক দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা। জুলাইখা মিস্ত্রি আইনে আগে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করছে, যাতে তালা দিয়ে চাবি সেরে তবে ইউসুফ ভেগে যেতে না পারে। ভিতরে নিয়ে আটকাইয়া গায়ের সম্পূর্ণ কাপড় খুলিয়ে ফেলাইছে। এই সব প্ররোচনা ইউসুফকে করতেছে জুলাইখা। এগুলো সব অ্যাডভান্স হচ্ছে জুলাইখা ওনাদের তৈরি করতে জন্য। ইউসুফ আলাইহিস সালাম পরে বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিম। আমি নিজেই জুলাইখার দিকে এক নজর তাকাইয়া আমার উপরে আত্মবিশ্বাস হারাই ফেলেছিলাম। অ্যাক্সিডেন্ট হয়ে জাতি লাগছিল, বারবার ধাক্কাচ্ছিল, হয়ে যাক একবার, তওবা করে নেব। ওদিকে আল্লাহর ভয়ের ভিতরে কাজ করতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলকে বাঁচাবেন বিধায় কুদরতি সিস্টেম ব্যবহার করে। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে ঢুকছে, দেখে যে জুলাইখার সামনে এই মূর্তি, জুলাইখার মূর্তি পূজারী, জুলাইখার সামনে একটা মূর্তির এই গলাতে উপরে একটু কালো কাপড় দিয়ে, ওই ফাঁসির আসামিকে যেমন বাঁধে না, ওরকম বাঁধে থুইছে। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ম্যাডাম এইটা কি? তো ম্যাডাম বলতেছে, এটা আমার ভগবান, এটা আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো মাথা বাঁধে থুইছেন কে, চোখ মুখ বাঁধে রাখছেন কে? কয় যে সামনে যে কাজটা করতে চাইতেছি, এ কাজটা মাবুদের সামনে করা যায় না, তার চোখের সামনে, এমন অন্যায় তার চোখের সামনে কিভাবে করব? ইউসুফ আলাইহিস সালাম জবাব পেয়ে গেছেন, জুলাইখা তুমি যার ইবাদত করো তার সামনে এ কাম করতে তুমি লজ্জা পাও বিদায় তার চক্ষুকে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছো। আর তুমি যার ইবাদত করো তার চক্ষু কালো কাপড় দিয়ে বাঁধা যায়। ও জুলাইখা, আমি যার ইবাদত করি তার চক্ষু কোনো কাপড় দিয়ে বাঁধা। তোমারটারে কালো কাপড় দিয়ে বেঁধে রাখলে দেখতে পারবে না, আমারটার চোখ তো বাঁধা যায় না। এই মাটির মূর্তি, পাথরের মূর্তির সামনে যদি তুমি এই অন্যায় করতে তুমি লজ্জাবোধ করো, ভয় পাও, আমার আরশে আজিমের মালিক সামিউম বাসির, আলোতে আধারে দিনে রাত্রে বনে জঙ্গলে যে জায়গা যে হালাতে যে কাম করি না কেন, সব আমার রব দেখে কি দেখে না? ও যুবক, সাবধান হয়ে যাও, পাট বাগানের ভিতরে বসে গাঁজা খাও। এদিকে পাটের শেষ হয়নি, মূল পাট তো ডিস্ট্রিক্ট পার্টি তো আপনাদের এলাকায়।
এই পাট বুনচ্ছে আর গাঁজাখোররা খুব খুশি। আমার বাড়ির পূর্ব দিয়ে প্রায় 2 মাইল পাট বাগান। এখন কোনো যুবক টুবক দেই না, পাট বুননোর পরে যখন মাজা সমান হয়, আরে বাবা দলে দলে কেমন যেন চিল্লে দিতে যাচ্ছে, বিকেলে গাছ করতে যাচ্ছে। পাট বাগানের মধ্যে অন্যায় করো, কলেজের পিছনে দাঁড়ায় অন্যায় করো, সুন্দরবন জঙ্গলের মধ্যে যে অন্যায় করো, কক্সবাজার কুয়াকাটায় যে অন্যায় করো, সব আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন দেখে। সাবধান থাকো। গুনার থেকে বাঁচার জন্য 3টে কথা স্মরণ করলে আপনি গুনার থেকে বাঁচতে পারবেন। বলবো? গুনার থেকে বাঁচার ইচ্ছা আছে তো? যদি বাঁচার ইচ্ছা থাকে পরামর্শ 3টে মনে রাখবেন, তাহলে গুনার থেকে বাঁচতে পারবেন। 3টে কথাকে একে একে মনে করার চেষ্টা করবেন, এটা আবার আপনার ব্যক্তিগত দায়িত্ব। তাহলে গুনার থেকে বাঁচতে পারবেন। গুনার মধ্যে শান্তি নাই, গুনাহ করার ভিতরেও অশান্তি, গুনাহ করার পরে তার চাইতে বড় অশান্তি। এজন্যে গুনার থেকে বাঁচতে হবে। 3টে কথা মনে রাখবেন। 1 নম্বর আমার দিকে খেয়াল। 1 নম্বরে খেয়াল করবেন, আপনি যে হালাতে যে অবস্থায় যেখানে গুনাহ করতেছেন স্বয়ং আল্লাহ আপনাকে দেখতেছে। জিনা করতেছেন, জিনার অত অবস্থা আল্লাহ দেখে। কেমন একটা অন্যায়, কেমন জঘন্য অপরাধ করতেছেন, আমার এই অপরাধ অবস্থায় আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাকে দেখে, জোরে বলেন দেখে। আল্লাহর সামনে কিভাবে করবেন? মানুষের সামনে করতে পারেন না, আল্লাহর সামনে কিভাবে করবেন? আল্লাহ আমার গুনাহ হালাতটা দেখে। সুদে টাকা লেনদেন করেন, আল্লাহ দেখে। ঘুষের টাকা লেনদেন করেন, আল্লাহ দেখে। মানুষের সাথে প্রেম গল্প করেন, আল্লাহ দেখে ও শোনে। যত গোপনে যেখানে করেন না কেন সবই আল্লাহ দেখে। আল্লাহর সামনে গুনাহ করা যায় না, এই কথাটা কল্পনায় আনলে আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বর কল্পনা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা 2 কাঁধে আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা আমার আপনার কাঁধে বসে আছে, তারা ভিডিও ক্যামেরা নিয়ে বসে আছে। আপনার স্থান, আপনার বডি, আপনার মাস, আপনার দিন, আপনার সাল, আপনার প্যান্ডেল, আপনার স্থান সব কিছু তারা তারিখ সহ অডিও ভিডিও কইরা ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের রূহের গলায় ওই আমলনামা ঝুলাই দিয়ে ফেরেশতারা চলে যায়। বের করবে কবে? আল্লাহ বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা। হাসরের মাঠে ওই গলার থেকে তাবিজটা খুলে নিয়ে তোমার সামনে ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ায় কোন কোন অন্যায় করেছো, তোমার সাথে আমি মৌখিক তর্ক করব না, তোমার সাথে আমি অন্য কোনো সাক্ষীও ব্যবহার করব না। বান্দা, তোমার আমলনামা, তোমার সাক্ষী দেখো ওর মধ্যে আছে না নাই, তুমি নিজেই পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তোমার পড়াই যথেষ্ট হবে, আমার আর কোনো দলিল পর্চা লাগবে না। ও বন্ধুরে, তুমি এই কিরামান কাতিবিনকে ভয় পাও, ওরা কিন্তু ঘুষ খাইয়ে 2 লাইন মুছে ফেলে না। কিরামান কাতিবিনরে 2 কোটি টাকা দিল, এই ভাষাতে খানিক মুছিয়ে দেবে মুছিয়ে। ওরা ঘুষখোর না আমাদের অফিসারকে মতো। কাজেই তুমি কিরামান কাতিবিনের কথা স্মরণ করো, ফেরেশতারা আবার সব দেখে ও লেখে, তাহলেই গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 3 নম্বর হলো, এদিক তাকান, আমি আপনি যে হালাতে গুনাহ করি ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে। গান শোনা অবস্থায় মরণ হতে পারে, টেলিভিশন দেখা অবস্থায় মরণ হতে পারে, মদ খাওয়া অবস্থায় মরণ হতে পারে, গাঁজা খাওয়া অবস্থায় মরণ হতে পারে, জিনায় রত অবস্থায় মরণ হতে পারে কি পারে না? শিক্ষা সফরে যাইতেছো, ম্যাডামদেরকে নিয়ে নারী আর পুরুষ একসাথে গাড়িতে লাফালাফি ফালাফালি করতে করতে যাইতেছো, আনন্দ করতে করতে ওই আনন্দ ভ্রমণের ভিতরে তোমার মরণ হয়ে যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহামাদিক তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, জীবনের শেষ অবস্থাটা যে হালাতে হবে ওই হালাতে তোমার মরণ হবে। আর যেই চেহারায়, যে হালাতে, যে আমলের ভিতর দিয়ে
মরণ হবে। তুহশারুনা কামা তামুতুন, তোমাকে ওই কাজ সহ হাসরের মাঠে উঠানো হবে। বিড়ি খাওয়া অবস্থায় মরণ হইছে, বিড়ি খাওয়া অবস্থায়, হাতে বিড়ি অবস্থায় তোমার উঠানো হবে। মদ গাঁজা আবা খাওয়া অবস্থায় মরণ হয়েছে, তওবা করো নাই, ওই হাতে থাকা অবস্থায়, মুখে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় মরণ হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ, ওই হাতে ওই হালাতে উঠবেন। প্যান্ট শার্ট টাই কট পরা অবস্থায় জীবন যাপন, ওই হালাতে মরণ, ওই হালাতে উঠবেন। যদি আপনারে কাফন পরায় দাফন করানো হয়, তবুও আপনি হাসরের মাঠে উঠানোর সময় কাফন পরানোর আগে যে পোশাকে ছিলেন সেই পোশাক আপনাকে পরানো হবে। জামা জুব্ব পাগড়ি অবস্থায় জীবন যাপন, ওই হালাতে আপনার মরণ। কাফন পরায় দাফন করানোর পরে হাসরের মাঠে উঠবেন পাগড়ি পরা অবস্থায়, জুব্বা অবস্থায়, দাওয়াত ও তবলিগের মেহনতের সময় লাগাইতেছেন, সেই হালাতে আপনার রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। কাফন পরায়া দাফন করানো হবে, হাসরের মাঠে উঠবেন তবলিগের ব্যাডিং হাতে কইরা, তবলিগের ব্যাডিং মাথায় কইরা, হাড়ি পাতেল কাঁধে কইরা। তাহলে আপনি নিজেই বার বিচার করেন কোন হালাতের মরণটা আপনি কামনা করেন। গুনার হালাতে মরবেন, জারিজানের গানের আড্ডার মধ্যে বসা মারা গেছেন, আপনি সিনেমার হলের মধ্যে বসা, শো চলতেছে সেই অবস্থায় মারা গেছেন, টেলিভিশনের ভিতরে নোংরা ছবি দেখতেছেন, সেই হালাতে স্টক করছেন। স্টক করতে তো আগেতে বলে কইয়া আসে না, স্টক আসে নাকি? তুমি রেডি থাকো, আগামী সোমবারে স্টক করবা, কয় কোনোদিন? স্টক মানে স্টক, হঠাৎ ব্রেক। স্টক কি? স্টক আলাদা কোনো রোগ নাই। স্টক আমার দিক খেয়াল করে, স্টক হলো আজরাইল আলাইহিস সালামের বেশকি। সামনে এসে যে বেশকি মানে ওতে আত্মা কালায় যায়, ব্রেন স্টক, হার্ট স্টক। আর এই ডাইরেক্ট আজরাইলকে দেখে যারা স্টক করছে ওগুলো আর হাজারো চিকিৎসাধীনই বাঁচে না। আইসিইউতে কয়দিন পর্যন্ত খালি খালি ডাক্তাররা পয়সা খায়, মূলত বাঁচে না, ওটা শেষ। তামুতুনা কামা তাহয়াউন, গুনাহ থেকে বাঁচার জন্য আমার দিক 3 নম্বর খেয়াল করা যাবে তো? কি বলছি বলেন তো? 1 নম্বরে গুনাহ হালাতে কে দেখে? 2 নম্বরে কিরামান কাতিবিন দেখেও লেখে। 3 নম্বরে আমার এই হালাতে মরণ হয়ে যেতে পারে। মরণটা যদি হয় আমার এমন, তাহলে কেমন হবে? কেমন একটা মরণ কামনা করা দরকার মুমিনের। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সকল মানুষ বলবে রব আমাদের আল্লাহ। আমাদের রব কে? রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সুম্মাস্তাকামু, আমার দিক দোস্ত, সুম্মাস্তাকামু, আর রবকে আল্লাহকে রব বলে স্বীকার করে অটল আর অবিচল। বুঝতেছেন না মরজ? বুঝতেছেন না? একটু এদিক খেয়াল করেন। রব মানে সর্বময় পালন কর্তা, লালন কর্তা। কে? বাঁচায় আল্লাহ, বাড়ে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, যার যা দরকার সব কিছু পরিবেশন কে করে? ইনি হলেন রব। ব্যক্তি পার্থক্যে সব কিছুর পার্থক্য। ছোট দুধের বাচ্চারে যা দেয়া দরকার তা তিনি পরিবেশন করেন। একটু বড় হলে যা লাগবে তাও তিনি দেন, আর একটু বড় হলে যা লাগবে তাও তিনি দেন। বিবাহর বয়স হলে যা লাগবে তাও তিনি দেন। কর্মজীবনে যে যা লাগবে তাও তিনি দেন। দাম্পত্য জীবনে কি লাগবে তাও তিনি দেন। সন্তানও তিনি দেন। দালান কোঠা, গাড়ি বাড়ি তিনি দেন। ক্ষমতা তিনি দেন। সব কিছুর রব আমার আল্লাহ। বলেন কে? এই কথা বলে মাথা নত করবেন না কাহারও কাছে। দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো শিল্পপতি কোটিপতির কাছে প্রার্থনা না। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, যেহেতু রব আমার আল্লাহ, চাইতে হলে কার কাছে চাইব? এই কথার পর অটল থেকে যদি তো আপনার মৃত্যু সময় এসে যায়, আপনার মরণটা কেমন হবে? আমার মরণটা কেমন হবে? এরকম একটা মরণ যদি কামনা করেন, তাহলে ওই কথার পর অটল থাকবেন। আপনার জান নিতে আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়াতে বলে ফেরেশতা নাজিল করা হবে। তাফসীরের মধ্যে লেখে আপনার জানটা নেয়ার জন্য, অভ্যর্থনা জানাইয়া রিসিভ করার জন্য আজরাইলের সাথে 500 ফেরেশতা আসে। জান্নাতি 500 ফেরেশতা আসে। এদের হাতে থাকে জান্নাতি প্লে কার্ড। এই ফেরেশতারা এসে আপনার পাশ দিয়ে বসে আপনাকে অভয় দেয়। আল্লাহ তাকাবু, ফেরেশতারা বলে। মাইয়াতি মাত্র শোনে, পাশের কেউ শোনে না। 500 ফেরেশতা বলে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু। সামনে আপনি মরণকে ভয় পেন না। সামনে কোনো কিছু ভয়ের কোনো কারণ নাই। আপনার সামনে শুধু আনন্দ আর আনন্দ, সাহস আর সাহস। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, টেনশন করেন না। বিবি বাল বাচ্চার কি হবে এই টেনশন করেন না। আপনার স্ত্রীর রব আপনি না, আপনার ছেলের রব আপনি না, আপনার মেয়ের রব আপনি না। তাদের লালন পালনের জিম্মাদারি আপনার রবের আল্লাহর। কাজেই তা নিয়ে টেনশন করার দরকার নাই। ব্যবসা বাণিজ্যের কি হবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা
খানার কি হবে, আমার জাগা জমির কি হবে, এই টেনশন করেন না, ওয়ালা তাহজানু। আর একটা কথা শুনে নেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব আপনাদের বাগিয়ার মাঠে যেই জান্নাতের কথা বলেছিলেন, তার আগের হুজুর যে জান্নাতের বিবরণ বিশ্লেষণ দিয়েছিলেন, এই যে দেখেন সেই জান্নাত। জান্নাতি প্লে কার্ডে জান্নাতের ছবি বানায় আপনার চোখের সামনে ধরবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ওই ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে আমরা 500 ফেরেশতা আপনার বন্ধু, শুধু দুনিয়ার জিন্দেগিতে না, অফিল আখিরা, মরার পরও আপনার সাথে থাকবো, কবরে আপনার একা থাকা লাগবে না, অফিল আখিরা। এই পর্যন্ত বলার পরে বলবে, কয় আখিরাতে জান্নাতে যাবেন, সে জায়গা পাইবেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। মরণটা যদি ওই রকম হয়, রবকে রব বলে স্বীকার, আরে ভাই সরকার চলে গেছে কি হবে আমাদের, সরকার চলে গেছে কি হবে আমাদের, এই চিন্তা করার কোনো অবকাশ রাখে না। সব কিছুর মালিক কে? ইরানিদের ধর্মীয় সবচেয়ে বড় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি চলে গেছে, মারা গেছে, শহীদ হয়ে গেছেন। ইরান শেষ, ইরান শেষ। এরপরে আর কি বলা হয়, আলী রাজি কি না না, এই কয়দিন আগে মারা গেছে, 2-3 দিন আগে, লারিজানি, আলী লারিজানি, বহুত বড় বিজ্ঞানী মানুষ। এই যুদ্ধের মূল মাস্টার মাইন্ড সে ছিলেন, উনিও শহীদ হয়ে গেছে। ইরান শেষ, চলছে কিনা এবং কি চলছে খবর শুনিয়েছেন কি জানি, নেটওয়ার্কে শুনিয়েছি। ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিতে বাধ্য হয়েছে। তার মানে ফাইরি উঠতেছি না, আর ফিটিস হয় না, মাইর খাতি খাতি ওই তেনা নেতা গেছে, শেষ হয়ে গেছে, সবগুলো সারেন্ডার করতে বাধ্য। আরে এত বড় বাগা বাগা নেতা, কি বলা হয়, সেই গত বছর থেকে শুরু হয়েছে মাইরকা, বড় বড় নেতা কত চলে গেল। আল্লাহর রহমতে ইরান জাগায় আছে, ইরানের মুসলমানরা জাগায় আছে, তাদের শক্তিও সম্পূর্ণ আছে। পিছনের ক্ষমতা কার? আল্লাহ। আমি আপনি দুনিয়ায় না থাকলে এই দুনিয়া চলবে কি চলবে না? চলবে। আমরা যারা আওয়ামী লীগ ভালোবাসি, আপনারা যারা আওয়ামী লীগ ভালোবাসেন, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসতেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরে তার ভক্ত ছিলেন কি পরিমাণ। উনি রাষ্ট্রপ্রধান হলেন, আপনাদের আমাদের সকলের মুরব্বীদের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের যে বঙ্গবন্ধু 100 বছর বেঁচে থাকুক, বাংলাদেশটাকে সুন্দর করে গড়ুক। মাত্র 3 বছর পর চলে গেল সেই মানুষটা। বাংলাদেশ আছে না শেষ হয়ে গেছে? আছে না শেষ হয়ে গেছে? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনা চলে গেছেন ইন্ডিয়া, বাংলাদেশ শেষ হয়ে গেছে না আছে? খালেদা জিয়া মরে গেছে, বাংলাদেশ আছে না নাই? আমি আপনিও থাকবো না, বাংলাদেশ জায়গায় থাকবো। ওই ফালতু সিলতুই লাভ নাই। একটা কথাই ইয়াকিন রাখতে হবে, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, দুনিয়ার কেউ কিছু করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? এই কথা বলে আপনি অটল থাকেন, কোথাও মাথা নত করেন না, তাহলে আপনার মরণটা ওইরকম হবে, ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানায় নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে। এরপরে একটা লাস্ট পুরস্কার, সেটা হলো এরপরে ফেরেশতারা আপনাকে বলবে, ভাই একটু এইভাবে থাকো, একটু কষ্ট করে থাকো, মরণটা ওইভাবে নাও। শেষে তোমাকে জান্নাতে নেওয়ার পরে একটা মেহমানদারি হবে, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একটা পার্কে বসাইয়া নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠায় খাওয়াবে। আল্লাহর হাতের খানা, আল্লাহর হাতের খানা। আরে ভাই আল্লাহর হাতের খানা। দুনিয়ার কোন নেতা আপনার মুখে একটা বিস্কুট খাওয়াই দিয়ে তাই ছবি তুলে ক্যামেরা বানায়, ক্যামেরাতে ছবি তুলে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে রাখে, মাথার পর রাখে, কেউ আসলে দেখায়, হে সেলফি তুলে, এই দেখেন চেনেন, এটা কারে চেনেন, দেখছেন কান্দি কিরা কিরা কয়, তুই আর শেখ সেলিম, তুই আর ফারুক খানের মতো ঠেকতেছে। হ্যাঁ, এইখান নিয়ে কি মল্লি কবরে জান্নাতে যাওয়া যাবে? অথচ তাই নিয়ে গর্ব করি। আর স্বয়ং আল্লাহ আপনার মুখে 500 বছর খানা খাওয়াই দেবে। কোন সুবহানাল্লাহ। 3টে কথা মনে রাখবেন, এমন একটা মরণ চাইবেন যেই মরণটা এইরকম মরণ হয়। যদি আপনার গুনার মধ্যে মরণ হয়, তাহলে আপনার মরণটা কেমন হবে? নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদের মতো। ও যুবক, আবার প্রাণ প্রিয় বন্ধু, খালি যুবক, সব বক্তারা যুবকদের কথা কয় না কেন কয় জানেন? যুবকরা ভালো হলে সব ভালো।